পুরনো জিনিসকেও যে কাজে লাগিয়ে তুমি তোমার ঘরটাকে সুন্দর করে তুলতে পারবে সেটার নিদর্শন আমি আজ তোমাদের দেখিয়ে দিব। আমিও পুরনো জিনিসকে রিইউজ করে কত সুন্দর একটা জিনিস বানিয়ে ফেললাম। দেখো, এই যে এটা নিয়ে আমি আজকে আলোচনা করব তোমাদের সামনে। তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো এবং আমার সাথে থাকো। এই যে একটা টেবিল, আমি এটা অনেক পুরনো টেবিলকে আমি সেটা কিভাবে রিইউজ করে এটাকে আমি একটা এলিগেন্ট লুক আনলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। টেবিল চেয়ার যাই থাকুক না কেন, তোমরা কি করবে, এভাবে কাজ করলে অবশ্যই তোমরাও তোমাদের শখটা পূরণ করে ফেলতে পারবে। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা দেখতে থাকো এবং কেমন হলো অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট তোমাদের চাই। কমেন্ট ছাড়া আসলে আমি উৎসাহ পাই না। উৎসাহ দিবে, তাহলে তোমাদেরকে নেক্সট নতুন নতুন আইডিয়া নিয়ে তোমাদের সামনে চলে আসবো। পুরনো জিনিস দিয়েও যে এত সুন্দর করে রিইউজ করা যায়, এটা আসলে আমার আইডিয়াটা না আসলে মাথায় কখনোই বুঝতে পারতাম না। এটা ছিল আমার অনেক পুরনো, মানে 2010-এর দিকে আমি এই টেবিলটা বানিয়েছিলাম। এই টেবিলটা বানিয়েছিলাম একটু শখ করেই বানিয়েছিলাম। তো এটা ছিল কাঠের ইউজ করতে করতে, এই যে কাঠের ইউজ করতে করতে আমার কাছে মানে একঘেয়েমি মনে হলো। 2000 এটাকে 23 থেকে আমি এটাকে সেল করার পেছনে উঠে পড়ে লাগি। আসলে কাঠের বিকল্প কোনো কিছুই হয় না, তো আমি সেল করার জন্য উঠে পড়ে লাগি। এটা আমি অ্যাডও দিয়েছি, তো অ্যাড দিয়ে কোনো লাভ হয় নাই। এটা আসলে এগুলো ছিল চেয়ার সহ। আমি 8 সিটের টেবিল আমি 6টা চেয়ার সহ বানিয়েছিলাম। তো আমি যখন অ্যাড দিলাম তখন এটার দাম হয়েছিল মাত্র, কেউ বলে 5,000, কেউ বলে 6,000 চেয়ার সহ। তো আসলে আমার মেজাজটাও খারাপ হয়ে যায়। কাঠের জিনিসের মানুষ এত কম দাম বলে কিভাবে। তো আমি আসলে এটাকে চিন্তা করলাম কি করা যায়। আমি এটাকে পলিশ করালাম। এই 2026-এ এসে এটাকে পলিশ করালাম। তারপর মাথায় এলো আমি এটার উপরে যদি গ্লাস সেট করি তাহলে কেমন হবে। তো গ্লাস সেট করার পরে এই যে আমি 10 mm গ্লাস সেট করেছি। গ্লাস সেট করার পরে এটা একটা এলিগেন্ট লুক এলো। এটার উপরে আমি একটা সেলুলয়েড কভারও দিয়ে দিয়েছি। সেলুলয়েড কভার, এই যে অনেক মোটা, অনেক থিকনেস। তো এই কভারটা দিলে হয় কি, গরম জিনিসের মানে ভাবটা এখানে লাগে না। তারপরে আমি এখানে ম্যাট বিছিয়ে দিয়েছি। এই ম্যাটেরও একটা কাহিনী আছে। এই ম্যাটটা আমি নিয়েছিলাম 2023 সালে। তখন আমার টেবিলটা কিন্তু কাঠের ছিল। তো আমার আসলে অ্যাডভান্স জিনিসগুলো কিনে ঘরে রাখতে অনেক ভালো লাগে। তো চিন্তা করছিলাম আমার যদি একটা গ্লাসের টেবিল হতো তাহলে আমি ম্যাটগুলো ইউজ করতে পারতাম। তো ফাইনালি 2026-এ এসে আমি এটাকে গ্লাসের টেবিল করেই ফেললাম। গ্লাসের টেবিল করে দেখো বন্ধুরা কি সুন্দর। এগুলোকে আমি বিছিয়ে দিলাম, টেবিল রানারগুলো বিছিয়ে দিলাম। সিম্পলের মধ্যে যে আমরা কাজগুলো সেরে ফেলতে পারি, এটা আসলে মানে মাথায় যদি বুদ্ধি থাকে তাহলে আসলে সব কিছুই করা সম্ভব। এই যে দেখো, তোমরাও চাইলে সেলুলয়েড এরকম টেবিল ক্লথ বিছিয়ে নিতে পারো গ্লাসের টেবিলে। তাহলে কিন্তু তোমরা কি করবে, এই যে সেলুলয়েড টেবিল ক্লথ বিছিয়ে তোমরাও কিন্তু টেবিলটাকে সুরক্ষিত করতে পারো। আমার চেয়ারগুলোও কিন্তু মোটামুটি ভালোই ছিল, তারপরেও মানুষ কেন জানি এটাকে দাম দিচ্ছিল না। তো চিন্তা করলাম কাঠের জিনিসের বিকল্প আসলে কিছুই হয় না। জমানো বোর্ড, কাঠ, এগুলো দিয়ে তো মানুষ অনেক টেবিলই তৈরি করে, চেয়ার তৈরি করে, কিন্তু এটা দেখতে তেমন ভালোও লাগে না। আর ওটাকে মানে সাময়িকভাবে দেখতে সুন্দর লাগে, কিন্তু পরবর্তীতে যখন তুমি পলিশ করাতে যাবে তখন সেটা আর ওরকম একটা এলিগেন্ট লুক দেয় না আসলে কাঠের মতো। তো আমি আসলে এটা সবাইকেই বলবো, যদি কারো কাঠের টেবিল চেয়ার থেকে থাকে এগুলাকে তোমরা রিউজ করো, এগুলাকে মেরামত করে তারপরে তোমরা কি এটাকে ইউজ করো। আমি দেখো এটা করে চেয়ারগুলোকেও ঠিক করিয়েছি। আমি তো দেখিয়েছিলাম এবার যে আমার যে সোফাগুলোকে করেছি, এটার মধ্যে কাভার আমি দিয়েছি, ফোম লাগিয়েছি। হ্যাঁ, ফোম লাগিয়ে এই দেখো আমার চেয়ারগুলো কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, এটা কভার লাগানো, যার কারণে আমি এরকম কভার নিয়েছি ইচ্ছা করে, যাতে ময়লা হাত দিয়ে অনেক সময় বাচ্চারা ধরে ফেলে ইয়েগুলা ময়লা হয়ে যায়। তো যার কারণে আমি চেয়ারটাও বাঁচলো আর একটা প্রোটেকশনও হলো। তো এই ছিল আজকে আমার ব্লগটা। তোমরাও যদি পুরনো জিনিসটা রিইউজ করো, যদি কোনো ফেলনা জিনিস, আসলে ফেলনা জিনিস হয় না, যদি মাথায় বুদ্ধি থাকে তাহলে ফেলনা জিনিস হয় না, তোমরাও এটাকে রিইউজ করে ফেলতে পারো আমার মতো করে। বুদ্ধিটা কেমন হলো একটু কমেন্টে জানিয়ে যেও। দেখো বুদ্ধিটা কেমন হলো একটু কমেন্টে জানিয়ে যেও। আমার তো অনেক আনন্দ লাগছে
কারণ যেখানে 5-6 হাজার দাম উঠছে সেখানে আমি আমার টেবিলটাকে একটা, আমি বলবো আমার মতে আমি একটা এলিগেন্ট লুক আনতে পেরেছি। তো বন্ধুরা, তোমরাও এভাবে বুদ্ধিটাকে কাজে লাগিয়ে তোমরাও কি করবে, তোমাদের পুরনো জিনিসগুলোকে ইউজ করে ফেলো, তাতে আর নতুন করে টাকা খরচ করতে হবে না। অল্প খরচের মধ্যেও পূরণ করার চেষ্টা করো, কারণ আমাদের অনেকেই স্বাদ আছে, সাধ্য নাই, ঠিক আছে? তো আমরা যদি এভাবে কাজটা করে ফেলি তাহলে কিন্তু আমাদের আর কোনো দুঃখও থাকে না। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আশা করি সবার ভালো লাগবে। আর এইসব আইডিয়াগুলো পেতে হলে অবশ্যই আমার আইডিটাকে ফলো করে রাখবে, যাতে পরবর্তীতে আরও কিছু নতুন নতুন আইডিয়া নিয়ে আমি তোমাদের সামনে আসতে পারি। আমি বরাবরই কিছু এলিগেন্ট আইডিয়াগুলো নিয়ে আসি, সেই আইডিয়াগুলো তোমাদেরও কাজে লাগবে। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না, তাহলে আর দর্শক দেখতে চাইবে না। তোমরাও এরকম আইডিয়া নিয়ে কাজ শুরু করে ফেলতে পারো। যদি তোমাদের কোনো পুরনো জিনিস থাকে সেটাকে তোমরা রিইউজ করে ফেলতে পারো। আশা করছি ভিডিওটা তোমাদের সকলেরই ভালো লাগবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।